প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি সাধারণত তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, যারা কৃষিকাজের ভিডিও দেখতে পছন্দ করেন এবং কৃষকের সম্বন্ধে একটু জানতে চান। সকল জিনিসের ছোঁয়া কিন্তু এই ব্লগের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে থাকছে আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে শুরু করেছিলাম পটল চাষ, আর বর্তমানে আগস্ট মাসের 22 তারিখ এসেও আমাদের জমিতে কতটুকু পরিমাণ ফসল আছে সেই ব্লকের মধ্যে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে থাকছে আমাদের কৃষি জমিতে আমরা এসে নতুন কি কাজ করেছি, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের যাতে ভিডিওটি বোরিং ফিল না হয় তার জন্য কিন্তু স্লো মোশন থেকে ভিডিওটি একদম ফাস্ট মোশনে করে দিয়েছি, যাতে অল্প সময়ের মধ্যে আপনারা অনেক অনেক জিনিস উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভিডিওতে। প্রথমত বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষি জমিতে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকদিন নদীটা পার হতে হয়। আর যেহেতু বন্ধুরা বর্ষাকাল চলছে তাই কিন্তু নদীর জলটা কয়েকদিন পর পর বেড়ে যায়। আর দেখতেই পাচ্ছেন মানুষের সাথে সাথে কিন্তু লিলেও নৌকা দিয়ে খুব সুন্দর করে নদীটা পার হয়ে গেল। আর ফাইনালি কিন্তু আমিও চলে আসলাম নদীটা পার হয়ে আমাদের কৃষি জমিতে কাজ করার উদ্দেশ্যে। আর বন্ধুরা, আজকে কৃষি জমিতে কি কাজ করা হবে প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে কিন্তু এসে দেখতে পাচ্ছি যে সার মেশানো হচ্ছে। সার মিশিয়ে কোন জমিতে প্রয়োগ করা হবে সেটাও কিন্তু তুলে ধরবো। ফাইনালি কিন্তু চলে আসলাম প্রিয় বন্ধুরা আমাদের বেগুন গাছের জমিতে, যেখানে কিন্তু বেগুন গাছ লাগানো হয়েছে। আর সেখানে কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কি কাজ করা হয়েছে। এই জায়গার মধ্যে কিন্তু গর্ত করে দেওয়া হয়েছে, কারণ এই জায়গার মধ্যে কিন্তু সারটা প্রয়োগ করা হবে। এদিকে শুরু হয়ে গেল বেগুন গাছে সার দেওয়ার কাজ। আর আমি চলে যাবো পটল পাড়ার জন্য। আমরা কিন্তু দুটো জায়গার মধ্যে পটল চাষ করছি, একটি হলো আমার পেছনে আর একটি হলো আমার সামনে। আর ফাইনালি বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যে জায়গা থেকে আজকে আমরা পটল সংগ্রহ করব। পটল পাড়ার আগে একবার দেখে নেওয়া যাক আমাদের গাছে কতটুকু পরিমাণ ফসল আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলের আকার এবং রংটা আপনাদের কাছে কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে পটল পাড়া শুরু করা যাক, কারণ বন্ধুরা আজকের পরিবেশটা কিন্তু অনেক অনেক খারাপ, কখন বৃষ্টি চলে আসবে সেটা কিন্তু বলা যায় না। সো ফাইনালি বন্ধুরা আমাদের পটল পাড়া কিন্তু শুরু হয়ে গেল, আর অর্ধেক পারতে না পারতে কিন্তু চলে আসলো বৃষ্টি। আর দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ আমরা পটল পেরে নিলাম। পটল পাড়ার পর কিন্তু আমরা বস্তার মধ্যে রেখে দিই, কারণ বস্তা দিয়ে কিন্তু আমাদের নিতে হয় নৌকার সামনে, নৌকা দিয়ে কিন্তু পটলটা পার করতে হবে। আর ফাইনালি বন্ধুরা বৃষ্টি কমে কিন্তু আবারও রোদ্র উঠে গেল, আর এদিকে পটল পাড়া অর্ধেকের বেশি আমাদের কমপ্লিট হয়ে গেল। পটল পারতে পারতে কিন্তু জল পিপাসের পাশাপাশি পেটের মধ্যে কিন্তু ইঁদুর ছুটাছুটি করছে, তাই চলে যাব খাবার খাওয়ার উদ্দেশ্যে বেগুন চাষ করার জমির পাশাপাশি। আর এখানে এসে দেখতে পাচ্ছি সার দেওয়ার কাজ কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেল। গাছের গুঁড়ার মধ্যে সার দেওয়ার পর কিন্তু মাটি দিয়ে খুব সুন্দর করে ডেকে দেওয়া হয়েছে। যে সময় গাছের গুঁড়াতে সার প্রয়োগ করলাম তখন কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল এবং ফল দুটোই চলে আসলো। আর এদিক দিয়ে লিলিও কিন্তু আমাকে দেখে ছুটে চলে আসলো আমাকে আদর করার জন্য। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল, একটু বিশ্রাম করে আবারও কিন্তু চলে গেলাম পটল পাড়ার উদ্দেশ্যে। ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু আমাদের পটল পাড়া একদম কমপ্লিট হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এই ব্যাগ দিয়ে কিন্তু আমরা পটল পাড়া বস্তার মধ্যে নিয়ে রাখি। পটল পাড়া কমপ্লিট হয়ে গেলে চলে যাব অন্য জমিতে। বন্ধুরা এই জমিতে আসা মাত্রই কিন্তু দেখতে পেলাম এখানে কিন্তু একটি নতুন কাজ করা হচ্ছে। এই যে জমিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা নতুন করে জালি চাষ করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ প্রায় শেষের দিকে। চলো বন্ধুরা, কি কাজ করা হচ্ছে সেটা একটু তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। তার আগে একবার দেখে নাও বর্তমানে আমাদের জালি গাছগুলো দেখতে কিরকম লাগছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ জালি গাছের গুঁড়ার মধ্যে কিন্তু নতুন করে আমরা সার প্রয়োগ করেছি। জালি চাষের জন্য কিন্তু আমরা মাছ আর ব্যবহার করেছি। সো বন্ধুরা আজকের কাজ কিন্তু আমাদের একদম শেষের দিকে। তোমাদের বলেছিলাম কতটুকু পরিমাণ ফসল হবে সেটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ আশা করি কতটুকু পরিমাণ ফসল হয়েছে আমাদের জমি থেকে। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেওয়ার, যাতে আপনাদের মাধ্যমে আমি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছতে পারি। আর আপনারা যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো প্রিয় বন্ধুরা এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দিয়ে যাবেন। আর আমার তরফ থেকে সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।